আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই পৃথিবীর মধ্যে, এবং সবাইকে আল্লাহ সঠিক পথ দেখাক। যারা ঈমান আনেছে, যারা সৎ পথে আছে এবং সৎ পথে চলার মনোভাব পোষণ করছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দিক, তাদের ওপর রহমত বর্ষণ করুক। এটা আমি তাদের জন্য দোয়া করব, এবং আল্লাহ মজলুমদের সাহায্য করুক। যারা অপমানিত হচ্ছে পৃথিবীর মধ্যে, যারা পদদলিত হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে, আমাদের মুসলমান সমাজ বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, তাদের আল্লাহ তালা রহমত বর্ষণ করুক, তাদের আল্লাহ তালা শান্তিতে রাখুক। এটাই আমি তাদের জন্য দোয়া করতে পারবো। বিশেষ করে এই ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আমরা ফিলিস্তিনিদের বাচ্চাদের অনাহারের ফটো বা না খেতে পেয়ে যে অবস্থা তাদের হয়েছে, একেবারে কঙ্কাল সার হয়ে গেছে, তাদের যে অবস্থা বর্তমানে, এই জন্য আমরাই দায়ী। আমরা মুসলমান সমাজ, আমরা মুসলমান যে কতগুলো দেশ আছে আমাদের, তারাই দায়ী। আল্লাহর কাছে তারা একদিন জবাবদিহি তাদেরকে দিতে হবে যে তোমরা এত বছর বা এত দিন যে তোমরা সময় পেয়েছো, তোমরা কি কাজে ব্যয় করেছো। তোমাদের প্রতিবেশী দেশ, তোমাদের প্রতিবেশী দেশের ভাইয়েরা যে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের জন্য তোমরা কি করেছো। কিন্তু সেদিন আমরা কিছুই বলতে পারবো না। সেদিন আল্লাহই বিচার করবেন সেই লোকগুলো যারা ফিলিস্তিনিদের ওইভাবে অনাহারে অত্যাচারে তাদেরকে একা ছেড়ে দিয়েছে। তাদেরকে তো আমরা বিভিন্ন রকম ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে যে ইসরায়েলিরা, ইহুদিরা তাদের খাদ্য না খেতে দিয়ে তাদেরকে কি করছে, তাদেরকে খাদ্য আটকে দিচ্ছে, সেখানে তারা পৌঁছতে দিচ্ছে না, সাহায্য পৌঁছতে দিচ্ছে না। এভাবে তারা জুলুম অত্যাচার করছে তাদের উপর। তো আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে যে আমরা যতটুকু পারবো তাদের যে পণ্য আছে, তাদের যে জিনিসগুলো আছে, এগুলো আমরা বয়কট রাখবো। এগুলো আমরা খরিদ করব না। যতটুকু হলেও আমরা তাদের সামানগুলো, তাদের জিনিসগুলো এড়িয়ে চলবো, যাতে করে তাদের আর্থিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে। সেই জালেমরা, সেই কাফেরেরা, সেই ইহুদিবাদী শাসকেরা, যাতে করে আমাদের ভাইরা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারে, কিছুটা হলেও রেহাই পায়, বা আল্লাহ তাদেরকে কোনো গায়েবী শক্তি দিয়ে মদত করুক। এটাই আমরা আশা করব, আর এটাই আমরা দোয়া করব। আর আমরা যদি পারি কেউ, আমরা বেশি বেশি করে তাদের যারা যে সাহায্যতে তাদেরকে নিযুক্ত আছে, তাদের সাহায্য করছে, তাদেরকে আমরা কিছু সাহায্য দিয়ে তাদের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের সাহায্য করব। এটাই আমাদের করা উচিত, আর এটাই আমরা করব ইনশাআল্লাহ। সবাই মন থেকে নিয়ত করেন এবং বেশি বেশি করে তাদের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা তাদের কষ্টকে দূর করে দেয়। আমরা কত শান্তিতে আছি, এবং তারা কত দুঃখে, কত কষ্টে এই খোলা আসমানের নিচে তারা জীবন কাটাচ্ছে। তাদের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই, তাদের কষ্টে যদি আমরা কষ্ট না পাই, তাহলে আমরা কিসের মুসলমান, আমাদের কিসের ঈমান আছে যে তারা অনাহারে, তারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, আর আমাদের কাছে ফরিয়াদ জানাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। এটা একবারে অন্যায়, অত্যাচারের ওপর আমরা যেন কোথায় আমরা বাস করি পৃথিবীর মধ্যে।
এই মানুষ এক মানুষকে এভাবে যে প্রতারণা করতে পারে, এভাবে যে মেরে ফেলতে পারে, আমরা সেটা কল্পনাই করতে পারি না, বিশেষ করে এই আধুনিক যুগে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং অসহায়দের সাহায্য করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।